শ্লোক ৪৫। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবর্জুন নির্দ্বন্দ্ব নিত্যসত্ত্বস্থ নির্যোগক্ষেম আত্মবান। বাংলা অর্থ। হে অর্জুন, বেদ মূলত ৩ গুণের সত্ত্ব, রজ, তম বিষয়। তুমি হও ত্রিগুণাতীত, দ্বন্দ্বহীন, চিরস্থায়ী সত্যে প্রতিষ্ঠিত, লাভ ক্ষতির ভাব ছাড়িয়ে আত্মস্থ হও। সংক্ষিপ্ত শিক্ষা। গ্রন্থ নয়, অবস্থা বদলাও, ত্রিগুণ ছাড়লেই শান্তি। শ্লোক ৪৬। যাবানর্থ উৎপানে সর্বত সম্প্লুতোৎকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানত। বাংলা অর্থ। যখন চারদিকে জলেই জল, তখন ছোট কুয়োর প্রয়োজন থাকে না। ঠিক তেমনি যে ব্রাহ্মণ সত্যকে জেনে গেছে, তার কাছে সব বেদের প্রয়োজন ততটাই সীমিত। সংক্ষিপ্ত শিক্ষা। আচার পথ দেখায়, জ্ঞান পৌঁছে দেয়, গন্তব্যে পৌঁছালে পথের বোঝা নামে। শ্লোক ৪৭। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গস্ত কর্মণি। বাংলা অর্থ। তোমার অধিকার শুধু কর্ম করার ওপর, কখনোই কর্মের ফলের ওপর নয়। ফলের লোভে কর্ম করো না, আবার কর্মত্যাগেও আসক্ত হয় না। সংক্ষিপ্ত শিক্ষা। কর্ম করো, ফল ঈশ্বরের হাতে। এই এক শ্লোকেই পুরো কর্মযোগ। শ্লোক ৪৮। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম তক্তা ধনঞ্জয় সিদ্ধাসিদ্ধ সমভূত্তা সমত্তম যোগ উচ্চতে। বাংলা অর্থ। হে ধনঞ্জয়, যোগে প্রতিষ্ঠিত হয়ে কর্ম করো, আসক্তি ত্যাগ করে সাফল্য ও ব্যর্থতায় সমান থেকে। এই সমত্বকেই যোগ বলা হয়। সংক্ষিপ্ত শিক্ষা। যোগ মানে সব ছেড়ে বসে থাকা নয়, যোগ মানে সব অবস্থায় স্থির থাকা। শ্লোক ৪৯। দূরেন হাবরং কর্ম বুদ্ধিযোগাদ্ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্বিচ্ছ কৃপণা ফলহেতব। বাংলা অর্থ। হে ধনঞ্জয়, ফলের আশায় করা কর্ম বুদ্ধিযোগের তুলনায় অনেক নিচু। অতএব বুদ্ধিযোগে শরণ নাও, কারণ যারা ফলকামী তারা কৃপণ। সংক্ষিপ্ত শিক্ষা। ফল চাওয়া দারিদ্র্য, বুদ্ধিতে আশ্রয় সমৃদ্ধি। শ্লোক ৫০। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ্য গায়ে যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। বাংলা অর্থ। যে ব্যক্তি বুদ্ধিযোগে যুক্ত, সে এই জীবনেই পুণ্য ও পাপ দুটোই ত্যাগ করতে পারে। অতএব যোগে যুক্ত হও, কারণ যোগই হল কর্মে দক্ষতা। সংক্ষিপ্ত শিক্ষা। যোগ মানে কাজ ফেলে দেওয়া নয়, যোগ মানে সঠিকভাবে কাজ করা। শ্লোক ৫১। কর্মজং বুদ্ধিযুক্তাহি ফলং তক্তা মনীষিণ জন্মবন্ধবিনির্মুক্তা পদং গচ্ছন্তনাময়ম। বাংলা অর্থ। বুদ্ধিযোগে যুক্ত জ্ঞানীরা কর্মের ফল ত্যাগ করে জন্মের বন্ধন থেকে মুক্ত হয়ে রোগহীন, দুঃখহীন পরম অবস্থায় পৌঁছে যান। সংক্ষিপ্ত শিক্ষা। ফল ছাড়লেই বন্ধন কাটে, কর্ম থাকলেও জন্ম থামে। শ্লোক ৫২। যদাতে মোহকলিলম বুদ্ধির্ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রোতবস্য শ্রুতস্য চ। বাংলা অর্থ। যখন তোমার বুদ্ধি মোহের কাদা পেরিয়ে যাবে, তখন তুমি শোনা ও শোনার যোগ্য সবকিছুর প্রতি অনাসক্ত হয়ে যাবে। সংক্ষিপ্ত শিক্ষা। সব শোনা দরকার নয়,
সব জানা মুক্তি দেয় না। মোহ কাটলেই শান্তি আসে। শ্লোক 53। শ্রুতিবিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিক তদা যোগম্বাৎসসি। বাংলা অর্থ: যখন নানা শাস্ত্রের কথায় বিভ্রান্ত তোমার বুদ্ধি স্থির হয়ে সমাধিতে প্রতিষ্ঠিত হবে, তখনই তুমি প্রকৃত যোগ লাভ করবে। সংক্ষিপ্ত শিক্ষা: বহু কথা মন ভাঙে, নীরব স্থিরতাই যোগ। শ্লোক 54। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিম প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। বাংলা অর্থ: অর্জুন বললেন, হে কেশব, যিনি স্থিতপ্রজ্ঞ, যিনি সমাধিতে প্রতিষ্ঠিত, তাঁর ভাষা কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে বসেন, কিভাবেই বা চলাফেরা করেন? সংক্ষিপ্ত শিক্ষা: এখন আর তত্ত্ব নয়, চরিত্রের প্রশ্ন। জ্ঞানীকে চেনা যায় আচরণে। শ্লোক 55। শ্রীভগানুবাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেব আত্মনাতুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। বাংলা অর্থ: শ্রীভগবান বললেন, হে পার্থ, যখন মানুষ মনের সব কামনা ত্যাগ করে নিজের আত্মাতেই নিজে তৃপ্ত থাকে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। সংক্ষিপ্ত শিক্ষা: চাহিদা কমলেই স্থিরতা আসে, বাইরে নয়, ভেতরে তৃপ্তি। শ্লোক 56। দুঃখেষনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতিধীর মুনিরুচ্যতে। বাংলা অর্থ: যিনি দুঃখে বিচলিত হন না, সুখে অতিরিক্ত আকৃষ্ট হন না, যার রাগ, ভয় ও আসক্তি নষ্ট হয়েছে, তাঁকেই স্থিতধী মুনি বলা হয়। সংক্ষিপ্ত শিক্ষা: অনুভূতি থাকে, কিন্তু দাসত্ব নেই। এই স্বাধীনতাই স্থিতপ্রজ্ঞতা।